नमस्कार बंधुरा केमन आछो सबाई एपार बांगलार मुखरोचक रान्ना चैनेले सबाइके स्वागत। तोमादेर आजके एकटा भीषण सुंदर भिडियो देखाबो, भीषण सुंदर जायगा देखाबो, ता देखे तोमादेर मन भरे उठबे, मन प्राण हृदय एकेबारे भरे उठबे। सेई सुंदर भिडियोटा सबाई देखबे, केउ स्किप करबे ना। खूब खूब भालो लागबे एटुकू कथा दिते पारी। प्रचंड गरम तार मध्येও मने हच्छे कोथाओ एकटू घुरे आसि। घुरे आसि मने होतेई हठात् करे प्लान करलाम चलो एकटू बेरिये आसि। तो जंगलेर मध्य एकटू गरम कम होबे सेई जोन्नो आमरा बेছে निलाम पुरुलियार गड़ पंचकोटके। गड़ पंचकोट नामक এই জায়গাটি অত্যন্ত সুন্দর। পাহাড়ের কোলে, পাহাড়ের তলদেশে, প্রকৃতির মাঝে খুব সুন্দর একটি জায়গা। দেখলে মন প্রাণ ভরে যায়। আহা, জঙ্গলে ঘেরা এই জায়গাটি অপূর্ব সুন্দর, অনিন্দ সুন্দর। এই জায়গাটির প্রত্যেকটি কোণা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। प्रत्येकटी स्पट तोमादेर देखाबार चेष्टा करब, एतटुकू स्किप ना करे। तोमरा जोदि देखो तोमादेर खूब भालो लागबे। सकाले उठेई देखलाम कि देखो एमु पाखी, एके उट पाखिओ बोले, अस्ट्रिचो बोले, एगुलो राखा आछे एई रिसोर्टे। आमरा उठेछिलाम एक्चुअल इको टूरिज्म, गड़ पंचकोट इको टूरिज्म यूनिट 2 ते आमरा उठेछिलाम। जंगल केटे विशाल एलाका जुड़े এই রিসর্টটি বানানো হয়েছে। অদ্ভুত সুন্দর, স্বপ্নের রাজ্য বলা যেতে পারে। পাহাড়ের কোলে এরকম একটি মনে হয় স্বপ্ন রাজ্যে আমি এসেছি, আর কোথাও যাওয়ার দরকার নেই। চারিদিকে নানা রকম ফুলে ফলে গাছে গাছালিতে भरपूर, पाखिओ रयेछे। देखालाम एमु पाखी। सकाले उठेई देखलाम ओरा आमादेर रूमेर सामने रास्ताटाते मर्निंग वाक करछे। दुर्दान्त सेई भिडियो, सेटाओ आमी तोमादेरके देखालाम। आबारो भालो करे ओदेर भिडियो तोला आछे, सेगुलो देखाबो। तो पुरो जायगाटा घुरते गेले 1 घंटारो बेशी समय लागबे। এই ইউনিটটা নতুন হচ্ছে, পুরো কাজ সম্পূর্ণ হয়নি, এখনো কাজ চলছে। যেটুকু হয়েছে দারুণ মনোমুগ্ধকর, অপূর্ব সুন্দর। প্রকৃতির কোলে আসতে পেরে নিজেকে আমি হারিয়ে ফেলেছি। মুগ্ধ নয়নে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি, আহা কি অদ্ভুত সুন্দর, কি অপূর্ব সুন্দর পরিকল্পনায় এই রিসর্টটি সাজানো হয়েছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না। যতটুকু পারবো আমি দেখাবার চেষ্টা করব। তোমরাও দেখো, তোমাদের খুব খুব ভালো লাগবে। বিরাট একটা সুইমিং পুলও তৈরি হচ্ছে, যে পুলটার কাজ এখনো অসম্পূর্ণ, কাজ চলছে। তো আমার মনে হয় পরের বছর যারা যাবে তারা এই পুলটা দেখতে পাবে। আর চারিদিকে শুধু গাছ গাছালিতে সবুজে ভরপুর, যেদিকে তাকাবে শুধু সবুজের সমারোহ। সবুজ তোমাকে হাতছানি দিচ্ছে। পাহাড়ের কোলে দেখো, এই যে দেখাচ্ছি এই রিসর্টের এই ছবিটা। হ্যাঁ, এখানে 2 বেডরুম 3 বেডরুম দু ধরনেরই বেডরুম পাওয়া যায়। পুরো এলাকাটা দেখে মনে হচ্ছে যেন বিদেশে এসেছি। বিদেশি স্টাইলে, কোথাও কটেজ স্টাইলে, কোথাও আবার জমিদারের বাড়ির স্টাইলে গেস্ট হাউসগুলো বা রুমগুলো বানানো হয়েছে। এক একটা ছোট ছোট বাড়ি পরপর যেন মাথা তুলে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা রং। আর এখানে ইলেকট্রিসিটি তো নেই, এখানে সৌর বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো কোনো অসুবিধে নেই। প্রত্যেকটা রুম এসি রুম। যদি কখনো সেই বিদ্যুতে ঘাটতি পড়েও তাহলে কি হবে, জেনারেটর আছে, সাপ্লাই দেয়া হয়। রুমগুলো অভাবনীয়ভাবে সাজানো।
দেখলেই তোমার মন ভরে যাবে, ঢুকলেই মনে হবে এখানে এখন 10 দিন 12 দিন থেকে যাই। কলকাতার হই হট্টগোল আর ভালো লাগে না। পাহাড়ের কোলে নিরিবিলি জায়গায় মনোরম সুন্দর সাজানো গোছানো পরিবেশে থাকতে মনটা একেবারে ভুলে যায়। মনের মধ্যে কাজ করতে করতে যে সমস্ত গ্লানি জন্মায়, যে সমস্ত খেদ, যে সমস্ত ক্লান্তি জন্মায় বা থাকে, সেগুলোকে বোধহয় দূর করার সময় আসে মাঝে মাঝে যদি আমরা একটু চট করে কলকাতাকে পিছনে ফেলে বেরিয়ে পড়ি ছোট্ট ছোট্ট ট্যুরে। তো এই ট্যুরে এসে আমার একটা কথাই মনে হচ্ছিল যে আমাদের মনের মধ্যে প্রচণ্ড যে ক্লান্তি জমেছিল, প্রচণ্ড গরমের কষ্ট জমেছিল, সেগুলো সব দূর হয়ে গেছে। প্রকৃতির কোলে এসে, প্রকৃতির মাঝে এসে, পাখিদের কলরবে, সবুজের সমারোহে আমরা প্রচণ্ড আনন্দ পেয়েছি। সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছি এবং প্রত্যেকটি ক্ষণ এনজয় করেছি। এই যে দেখাচ্ছি, এটা হলো রিসেপশন, এটা হলো 2 বেডরুমের। দেখো বাড়িগুলো কটেজ স্টাইলের রয়েছে, পেছনেই দেখো পাহাড়, পাহাড়ের কোলে যেন কটেজগুলো সাজিয়ে রাখা হয়েছে। কি সুন্দর দেখতে না! প্রত্যেকটি কটেজের সামনে নিজস্ব বারান্দা রয়েছে, চারিদিকে ফুলে ফলে ভর্তি, ভরপুর। যেদিকে তাকাবে তুমি শুধু আনন্দ 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 দেখতে পাবে। মল্লভূমি একটা গেট করা আছে, মল্লভূমি এটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে একটা গেটের স্টাইলে। আমি যতদূর পড়েছি জানি মল্ল রাজারা এখানে, এই যে গড়, গড় মানে হলো দুর্গ, পঞ্চকোট নামে মল্ল রাজাদের এখানে দুর্গ ছিল। যদিও আমরা যখন সাইট সিন দেখতে যাচ্ছিলাম প্রকৃতির মাঝে ভাঙাচোরা কিছু পিলার দেখতে পেয়েছি। পুরো দুর্গ তো এখন আর নেই, এগুলো প্রাচীনকালের ছিল, ভাঙাচোরা এখন প্রায় সমাধিক্ষেত্র বলতে পারো। সেটাকে আলাদা করে দেখে ভালো লাগবে না বা সেরকম জায়গা আমরা খুঁজে পাইনি, কিন্তু গড় পঞ্চকোট থেকে গেছে, নামটা রয়ে গেছে। দেখো এই যে লন, সামনের লনে এই এমু পাখিরা, এরাই মর্নিং ওয়াক করছিল, ওদেরকে তুলেছিলাম। বাঁদিকে যে বাড়িটি, ওই বাড়িটিতে 3 বেডরুম বাড়ি, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে, এগুলোতেই আমরা ছিলাম। ছোট্ট একটা বোট দেখো, সুন্দর একটা লেকের মতো বিরাট একটা পুকুর খনন করা হয়েছে, আর এই যে লেকের মধ্যে একটা বোট আছে, এখানে ছবি তোলা যায়, এখানে উপরে ওঠা যায়। বোটিং করার এখনও কোনো ব্যবস্থা হয়নি। চারিদিকটা ফুলে ফুলে সাজানো, এখনও প্রচুর কাজ হচ্ছে। এটা পুরোটা যখন সেজে উঠবে তখন এটাকে ভাষায় প্রকাশ করা যাবে না, এর সৌন্দর্য কতটা মনোমুগ্ধকর। কলকাতা থেকে আমরা যারা এসেছি একটা বড় টিমই এসেছিলাম, আমাদের 12 জনের টিম ছিল। তো সবাই ভীষণ এনজয় করেছি। বোর্ডটা যেখানে রাখা আছে, নামার সিঁড়ি সংলগ্ন রাস্তা, আমি যে কোণাতেই গিয়েছি, যে স্পটগুলোই দেখেছি, আনন্দে মাতোয়ারা হয়ে নিজেকে হারিয়ে ফেলেছি। প্রকৃতি এতটাই ভালোবাসি, আর প্রকৃতি এরকমভাবে মনোরমভাবে সাজানো গোছানো, যেটা ভাবতেই পারিনি। মুসান্ডা দেখো, লাইন দিয়ে মুসান্ডা। শীতকালে এলে বোধহয় আরও ফুল দেখা যাবে। অস্তগামী সূর্যকেও আমি ক্যামেরা বন্দি করেছি। বিরাট একটা আইফেল টাওয়ার আছে, আর পাহাড় তো ভীষণ আমি ভালোবাসি। পাহাড় ক্ষণে ক্ষণে হাতছানি দিয়ে ডাকছে, ক্ষণে ক্ষণে মনে হচ্ছে রুমে আমি ঢুকবো না। সারাক্ষণই আমরা বাইরে থাকার চেষ্টা করেছি, ঘুরেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি, ছবি তুলেছি, ভিডিও করেছি, আর পাহাড়ের দিকে অপলক নয়নে তাকিয়ে তাকিয়ে তার সৌন্দর্য উপভোগ করেছি। পশ্চিম আকাশে দেখো সূর্যাস্ত হচ্ছে, সেটাও কি অদ্ভুত লাগছে। প্রচুর পলাশের গাছ বসানো হয়েছে, প্রচুর খেজুর গাছ, তাল গাছ, প্রচুর জারুল গাছ, সোনাঝুরি, বাগানে বাগানে 6 লাভ। মানে কি সুন্দরভাবে যে সাজানো হয়েছে, সুনিপুণ হস্তে যেন এই বাগানটি রচনা করেছেন কোনো এক স্থপতি।
আবার পাহাড়ের কোলে ফিরে এসেছি। পাহাড় পাহাড় পাহাড়, কি সুন্দর দেখো। পাহাড়ের ঠিক কোলে, তলদেশে, পাদদেশে এই রিসর্টটি অবস্থিত। গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2। ভীষণ সুন্দর, ভীষণ আনন্দদায়ক। এতটা ভালো লাগবে, এতটা আমরা এনজয় করব, সত্যি বুঝতে পারিনি। এমনিতেই গরম ছিল প্রচণ্ড, যদিও আমরা কলকাতা থেকে এসি ট্রাভেলার নিয়ে এসেছি এতটা পথ পাড়ি দিয়ে। মোটামুটি কলকাতা থেকে এই গড় পঞ্চকোটের দূরত্ব 250 কিলোমিটার আসতে, আর ফিরতেও 250 কিলোমিটার, মোটামুটি 500 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এবার এখান থেকে যদি সাইট সিন করতে যাও বা তোমরা যেতে পারো, বড়ন্তি লেকে গেছিলাম আমরা, বড়ন্তি লেকও দেখাবো। তো সেই কিলোমিটারটা আবার অ্যাডিশনাল এখানে যোগ হবে। শুধুমাত্র গড় পঞ্চকোটের দূরত্ব কলকাতা থেকে 500 কিলোমিটারের মধ্যে, গুগল দেখলেও তোমরা পেয়ে যাবে। এই আইফেল টাওয়ারটা ভীষণ লাইটেড, এত সুন্দর লাইটেড করা হয়েছে, 7-8টা রঙে রঙিন হয়ে উঠছিল। প্রত্যেকটা ছবি আমি দেখাবো। আর এই মল্লভূমি গেটে যে আর্ট আছে, শিল্পকলা আছে, সেটা ট্রাইবাল শিল্পকলায় নিপুণতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে। অদ্ভুত সুন্দর, প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা স্পট, প্রত্যেকটি জায়গা এত নিপুণভাবে কারিগর ফুটিয়ে তুলেছেন, বা স্থপতি বা নির্মাতা সাজিয়ে তুলেছেন, সেটা প্রশংসার দাবি রাখে। এখানে কোনো দ্বন্দ্ব দ্বিধা আসবে না, প্রত্যেকের ভালো লাগবেই লাগবে। মল্লভূমি গেটটা কি অপূর্ব করেছে দেখো, ওপরে মাঝখানে দোতলার মতো, ওইখানেও মনে হচ্ছে 4জন মানুষ, মনে হচ্ছে কি রিয়েলি যে 4জন মানুষ ওখানে বসে আছে, বসে ওরা সানাই বাজাচ্ছে। সন্ধ্যাবেলায় এটাকেও বেশ অনেকগুলো আলোতে আলোকিত করা হচ্ছিল, অটোমেটিক লাইট জ্বলছিল, আর মোটামুটি 9টা-10টা অবধি মিউজিক চলছিল। কি অদ্ভুত একটা পরিবেশ তৈরি হচ্ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। ভীষণ ভালো বাতাস বইছিল, চারিদিকে ঝিরিঝিরি ঝিরিঝিরি বাতাস বইছে, চারিদিকে ফুলের গন্ধে ম করছে, আর এরকম লাইট অ্যান্ড মিউজিকের সাউন্ড অদ্ভুত সুন্দর, জাস্ট অপূর্ব। আমাদের পুরো টিমটা দেখিয়ে দিলাম। তো এরকম পরিকল্পনা করে আমরা গড় পঞ্চকোট ভ্রমণ করলাম। যাওয়ারও কিছু দৃশ্যাবলী তোমাদের দেখাচ্ছি। আসার পথে আমরা শক্তিগড়ে নেমেছি। শক্তিগড়ে নেমে ওখানে ব্রেকফাস্ট করেছি, চা খেয়েছি, ল্যাংচা খেয়েছি, খেয়ে আবার যাত্রা শুরু করেছি। যাচ্ছি। আর যাওয়ার পথটা এত সুন্দর ছিল, চড়াই উতরাই, এরকম উঁচু নিচু, এটাও আমি দেখাবার চেষ্টা করেছি আমার ভিডিওর মধ্যে, সেটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারবে। ভীষণ ভালো মনে হচ্ছে, যেন আমি এখানেই থেকে যাই। প্রকৃতি এত সুন্দর, এই প্রকৃতিকে আমরা ধ্বংস করি। আমরা কি মানুষ? প্রকৃতিকে কেটে আমরা গাছপালা কেটে কি বানাচ্ছি? নগর বানাচ্ছি, শহর বানাচ্ছি। আবার সেই প্রকৃতির কাছেই আমরা ছুটে আসছি একটু আনন্দ লাভের জন্য, একটু ভালো লাগার জন্য। দেখো শক্তিগড়ে ল্যাংচা মহল বর্ধমান হল, এখানে ভীষণ মামা ভাগ্নের ল্যাংচার একটি দোকান রয়েছে, ভীষণ পুরনো দোকান, খুব বিখ্যাত দোকান। এখানে আমরা যখনই যাই বরাবর খাই। সকালে লুচি আলুর দম দিয়ে ব্রেকফাস্ট করলাম, তারপরে ল্যাংচা খেলাম, তারপরে চা খেলাম, খেয়ে আবার এখান থেকে রওনা দেব। তো একটি ভাই আমাদের সবাইকে খুব যত্ন করে খেতে দিচ্ছে। বোন পরিদর্শন করছে, বুঝতেই পারছো আমি ভিডিও করছি। আমার মা, কন্যা, আরও ছিল এরা, সৌরভ, সুমন, দেবাশিস, মৌপিয়া, মধুমিতা, তৃণার মা, মাসিমা, এবং তৃণার একটি কন্যা দেবস্মিতা, ছোট্ট একটি মেয়ে। ও এই মুহূর্তে এখানে নেই। তো এই হলো আমাদের পুরো টিম।
সকালে পৌঁছে গেছি শক্তিগড়। শক্তিগড় থেকে ব্রেকফাস্ট করে আবার আমরা পঞ্চকোটের দিকে রওনা দেব। যেভাবে যেখানেই যে কোনো টিম নিয়ে যাওয়া হোক না কেন, যদি টিমের মেম্বাররা সুন্দর হয়, খোলা মনের হয়, খোলা মেজাজের হয়, তাহলে দেখবে ট্যুরটা খুব ভালো হয়। তো আমাদের ট্যুরটাও সবাই ওপেন মাইন্ডেড ছিল, যার জন্য খুব ভালো লেগেছে। মৌপিয়া, মধুমিতা, এই যে সুমন, দেবাশিস, সৌরভ, সুমন, ওরা দু ভাই, ওরা টুইন বেবি, টুইন। অনেক দিনই নাম শুনেছি বোনের কাছে গড় পঞ্চকোট। ও আগেও গিয়েছিল, বারবার বলতো দিদি তোকে নিয়ে যাব নিয়ে যাব। তো আলটিমেটলি আমরা গরমের মধ্যে বেরিয়েও এতটুকু কষ্ট পাইনি। বাসে আসার সময় তো কষ্ট হয়নি। আর প্রত্যেকটা রুমেই এসি রয়েছে, স্ট্রং এসি। রুমগুলোতে সুন্দর সুব্যবস্থা ছিল, সুব্যবস্থার অন্ত নেই। চেষ্টা করে গেছে ওরা আনন্দ দেওয়ার জন্য, সুতরাং আমাদের এতটুকু কষ্ট হয়নি। আর যখন বাইরে ছিলাম সন্ধ্যা থেকে প্রচুর হাওয়া ছিল, প্রচুর হাওয়া। জঙ্গলের মধ্যে এই রিসর্টটি অবস্থিত। যেহেতু চারিদিকে জঙ্গল, সেহেতু সবুজের সমারোহ, প্রচুর গাছপালা, প্রচুর হাওয়া, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, দুপুরের দিকে গরমে একটু রোদ্দুর তো ছিলই। তো আমরা একদিন বেরিয়েছিলাম, সেদিনও বাসে ছিলাম। দেখো সীতাভোগ মিহিদানা ল্যাংচা দেখাচ্ছি। ল্যাংচা দেখো, ল্যাংচা মহলে ল্যাংচা থাকবে না, এটা তো হতে পারে না। শক্তিগড়ের ল্যাংচা অত্যন্ত বিখ্যাত ল্যাংচা, অনেকেই তোমরা জানো। শক্তিগড়ে এলে ল্যাংচা খেতে হয়, ল্যাংচা বাড়ির জন্য নিয়ে যেতে হয়। তো সমস্ত পর্ব আমরা সেরে ফেললাম দ্রুত গতিতে। একটি ট্রেন ছুটে চলেছে কোনো এক গন্তব্যের দিকে, কোনো অজানা পথে অথবা চেনা পথে। আমরা এবার চেনা অচেনা পথ অতিক্রম করে জানা অজানা দৃশ্যাবলী দুপাশে ফেলে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। ট্রেনেই যাও বা বাসেই যাও, যখন গাড়িটা ছোটে তখন মনে হয় পাশের দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর, ভীষণ ভালো, আমাদের আনন্দ দেয়। এবং সেগুলো আমরা যখন এগিয়ে যাচ্ছি ওগুলো আমাদের পিছু হটছে। এই যে রাস্তাটা বলছিলাম চড়াই উতরাই, কি সুন্দর দেখো। এখানটা ঢালু, আবার উঁচু, আবার নিচু, আবার ঢালু, আবার উঁচু, চড়াই উতরাই যাকে বলে। এই চড়াই উতরাই পথগুলো পাড়ি দিতে ভীষণ ভাল লাগে। আর রাস্তাগুলো এত ভালো, হাইওয়ের রাস্তাগুলো মানে একদম নিখুঁত নিপুণ, অতি যত্ন করে যেন বানানো হয়েছে। চলাচলের কোনো অসুবিধে নেই। দুই পাশে সুন্দর দৃশ্যাবলী দেখতে দেখতে, ঠান্ডা হাওয়া খেতে খেতে, গল্প গুজব করতে করতে আমরা গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম গড় পঞ্চকোট। দুই পাশে প্রচুর কলার বাগান দেখেছি। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল ফুলেরা আমাদেরকে আহ্বান করেছে, আমাদেরকে আনন্দ দিয়েছে। তাদেরকে দুপাশে ফেলে বিস্তৃত জমি দুপাশে পড়ে রয়েছে, সেগুলো দেখতে দেখতে আনন্দ পেতে পেতে আমরা এগিয়ে চলেছি গন্তব্যের দিকে। দুই পাশে এত বিস্তৃত জমি, এখানকার জমিগুলো অত্যন্ত রুক্ষ, শুষ্ক, একটু মেটে রং হয়, লাল, পুরো লাল বলবো না, একটু লালচে রং। আর মাঝে মধ্যেই মনে হয় জমিতে পাথর পড়ে আছে। খুব একটা যে চাষবাস হয় বলে তেমন একটা দেখলাম না, জমি প্রায় ফাঁকাই পড়ে আছে। আমরা অলরেডি জঙ্গলের পথে ঢুকে গেছি, হাইওয়ে ছেড়ে দিয়েছি। এখানেও প্রচুর গাছপালা, দুই পাশে সারি সারি আদিবাসী গ্রাম। আদিবাসী গ্রামের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি গড় পঞ্চকোট।
বেশি লোকজন নেই, রাস্তার ধারে তেমন কিছু ভালো বাড়ি নেই। দেখো জঙ্গলের মধ্য দিয়েই রাস্তা, যার জন্য আমরা যে রিসর্টে ছিলাম খাওয়া দাওয়া প্রচণ্ড কস্টলি। 3 বেডরুমগুলো আমাদের নিয়েছিল 6,600 টাকা করে পার নাইট, 6,600 টাকা পার নাইট ভাড়া। আর খাবার দাবার খুবই ভালো ছিল, রান্নাবান্না ভালো, কিন্তু প্রত্যেকটা এলাকাতে অর্ডার করে খেতে হয়েছে এবং দারুণ কস্টলি। 1 কাপ চায়ের দামই 35 টাকা, জিএসটি নিয়ে প্রায় 40 টাকা। এরকম প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা পদের প্রচণ্ড দাম। যেহেতু জঙ্গলের মধ্যে কাছাকাছি কোথাও থেকে জিনিসপত্র আনা নেয়ার ব্যবস্থা তেমন নেই, সেই জন্যই বোধহয় এত দাম। আমরা ক্রস করছি দামোদর নদী, দামোদর দেখাচ্ছি। দেখো, দামোদরকে বাংলার দুঃখ বলা হতো, দেখেছো? প্রচণ্ড জল কমে গেছে, এতটাই বালির চর দেখা যাচ্ছে। এপার থেকে ওপারে মানুষজন, গরু, তারা হেঁটেই চলাচল করতে পারবে। জল বলে কিছু নেই, অবশ্য এখন হয়তো ভাঁটা চলছিল বা গ্রীষ্মকালের জন্য জল শুকিয়ে গেছে, একেবারেই জল নেই। মনে হচ্ছে এপাশ থেকে ওপাশে হেঁটে চলাচল করা যাবে। আর প্রচুর লরি দাঁড়িয়েছিল বালি তোলার জন্য, বালি 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 বালিতে ভরপুর। দুই পাশে বিস্তৃত ক্ষেত জমি ফেলে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলেছে বেশ তীব্র গতিতে। দুই পাশের এই ফাঁকা জমিগুলো ভীষণ হাতছানি দেয়। মাঝে মাঝে তাল গাছ, খেজুর গাছ প্রচুর দেখেছি, খেজুর গাছে খেজুর ভর্তি, ঝোপঝাড়, ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়াল প্রকৃতি আমাকে ভীষণ টানে। প্রাকৃতিক যে কোনো জিনিস দেখতে আমি খুব ভালোবাসি, পছন্দ করি এবং খুব আনন্দ পাই। গাছেদের কাছে গিয়ে প্রকৃতির মাঝে থেকে অনাবিল আনন্দ পাই। এই অনাবিল আনন্দ আমি আমার বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি, জানি না কতটা বোঝাতে পারছি। তো আমি নিজে খুব খুব আনন্দ পেয়েছি। এই আগেই বললাম যে মনে জমে থাকা বিভিন্ন খেদ, দুঃখ, যন্ত্রণা যেন ভুলে যাওয়া যায় যখন কেউ প্রকৃতির কাছে আসে, প্রকৃতিকে ছুঁয়ে দেখে, প্রকৃতির মাঝে হারিয়ে যায়। আর সেই প্রকৃতি যদি হয় অনিন্দ সুন্দর, সেরকমই একটি অনিন্দ সুন্দর, অপরূপ সুন্দর প্রকৃতি, যেখানে তার সৌন্দর্য বিছিয়ে আছে, তার শোভা বিছিয়ে আছে, সেরকমই একটি পরিবেশে আমরা এসে গেছি। এই তো এসে গেছি রিসেপশনে। অলরেডি আমাদের আইডি প্রুফ দিতে হচ্ছে। রিসেপশনেও দেখো কি সুন্দর স্কাল্পচারে ভর্তি, কি অপূর্ব করে রিসেপশনটা সাজানো হয়েছে। এটাও আমি এই ভিডিওতে না হয় অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। অদ্ভুত সুন্দর প্রত্যেকটি জিনিস। আমি যা যা দেখেছি, যা যা দেখে আনন্দ পেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা জিনিস আমার অপূর্ব লেগেছে, জাস্ট অসাধারণ লেগেছে, বলে বোঝাতে পারবো না। এখানে আমাদের আইডি প্রুফগুলো দিতে হচ্ছে। অফিসিয়াল ফর্মালিটি কিছু থাকে, সেই অফিসিয়াল ফর্মালিটি আমার বোন আর আমার কন্যা এগুলো মেনটেন করছে। আমি ততক্ষণে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছি। দেখো, হলটা দেখালাম, হলটা কিছুটা দেখাচ্ছি, আমি পুরো ডিটেলসে দেখাবো হলটা কেমন। বিরাট বড় একটা রিসেপশন হল, এখানে বিয়ে বাড়ি পারপাসেও ভাড়া দেয়া হয়। উপরে, ঠিক উপরে ডাইনিং রুম, জাস্ট বিরাট বিরাট বড়, যে কোনো পার্টি টার্টি করার জন্য উপযুক্ত একটি জায়গা। যদিও শীতকালে বলছে বুকিং পাওয়া যায় না, আমরা অফ ডেটে যাইনি, আমরা এরকম ডেটে গিয়েছিলাম যখন অ্যাভেলেবেল ছিল। তো দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটি কোণা, প্রত্যেকটি কোণা কি নিপুণভাবে সাজিয়েছেন শিল্পী। যে শিল্পী এমন সুন্দরভাবে সাজিয়েছে তাকে অবশ্যই আমি প্রণাম করি, আমার শ্রদ্ধা জানাই, তাকে স্যালুট করি।
কি অদ্ভুত সুন্দর তার কাজ, তার শিল্পকলা। সেই শিল্পকলাগুলো যুগ যুগ ধরে বর্তমান থাকবে এবং যুগ যুগ ধরে বহু হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে আসবে, তারা দেখবে, এনজয় করবে। আর এরকম শিল্পকলায় ভরপুর পঞ্চকোট, গড় পঞ্চকোট এর সমৃদ্ধি হোক, আরও সুন্দরভাবে সেজে উঠুক, এটাই কামনা করি, এটাই প্রার্থনা করি। দেখো পাহাড় হাতছানি দিচ্ছে, এরকম পাহাড়কে কেউ দূরে ঠেলে রাখতে পারে? পাহাড় পাহাড়ের জায়গায় আসে, থাকে, কিন্তু মানুষ তার কাছে ফিরে ফিরে আসে। শহরের কোলাহল, তার সমস্ত কাজ ফেলে 2 দিন 4 দিন 10 দিন মনে হয় ওর কোলে একটু বিশ্রাম নেই। পাহাড় যেন এখানে মায়ের মতো আঁচল বিছায়ে অপেক্ষা করছে একটুখানি শান্তি দেওয়ার জন্য, একটুখানি আশ্রয় দেওয়ার জন্য, একটুখানি ভালোবাসার পরশ বা ছোঁয়া দেওয়ার জন্য। এটা আর একটা গেট, এই গেট দিয়েও বড় বড় বাস গাড়ি ভিতরে প্রবেশ করে এবং বের হয়। গেটের সংলগ্ন একটি মন্দির, মন্দিরের স্থাপত্যটা দেখো, বুদ্ধদেবেরও স্ট্যাচু রয়েছে। বুদ্ধং শরণং গচ্ছামি। রাতের বেলা দেখাবো এই বুদ্ধ কতগুলো রঙে রঙিন হয়ে ওঠে। আইফেল টাওয়ারও অনেকগুলো রঙে রঙিন হয়। ভীষণ ভালো লাইটিংয়ের ব্যবস্থা করা আছে মন্দিরে। রাম সীতার পুজো হয়, নিত্য পূজা হয়। মন্দিরে স্কাল্পচার দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। দোলনচাপা গার্ডেন রিসেপশনের পাশেই, নানা রঙের ফুল দিয়ে সাজানো রিসেপশনের গার্ডেনটা। মোটামুটি পুরো রিসর্টটা কেউ যদি পায়ে হেঁটে ঘুরতে চায় 1 ঘন্টারও বেশি সময় লাগবে। এত বড়, তাও প্রত্যেকটা জায়গায় পৌঁছানো যাবে না। বিশাল বড়, কয়েক বিঘা জমি নিয়ে এটি বানানো হয়েছে। গাছের রং দেখো তো বন্ধুরা, সবুজ, সবুজে সবুজে ভরপুর। এবার রুমটা একটুখানি দেখিয়ে নিই। আমরা যে রুমে ছিলাম, 3 বেডরুমে ছিলাম। তো ঢুকেই বাঁ হাতে সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড, সুন্দর করে সাজানো। ম্যাট্রেসগুলো ভীষণ ভালো নরম ছিল। তারপর মিডিলে একটা চেয়ার, মিডিলে একটা টেবিল আছে, 2টো এরকম চেয়ার, টিভি আছে, ছোট মিনি ফ্রিজ আছে। টয়লেটটা অদ্ভুত সুন্দর, সমস্ত জিনিস দেয়া, শ্যাম্পু সাবান থেকে হ্যান্ড ওয়াশ থেকে আরম্ভ করে টুথপেস্ট, চিরুনি, শেভিং সেট, সমস্ত কিছু দেয়া। সেই সঙ্গে তো 3টে টাওয়েল তো ছিলই। আর এই যে এই জায়গাটা দেখাচ্ছি, এখানে চা, কফি এবং হটপট সমস্ত দেয়া আছে। চাইলে তুমি এখানে নিজে নিজে চা করে খেতে পারো। এর নিচেই একটা ছোট্ট, এই যে ফ্রিজ দেখাচ্ছি, এটা একটা ছোট্ট ফ্রিজও আছে। এই ফ্রিজে আমরা মিষ্টি টিষ্টি রেখেছিলাম। এই যে চায়ের সেট, 3 বেডরুম বলে 3 জনের জন্য রাখা আছে। চা, কফি, দুধ, গ্রিন টি, যে যেমন খাবে। বাথরুমটা খুলছি, বাথরুমটা দেখো কি সুন্দর সাজানো, একদম নিট অ্যান্ড ক্লিন। এসেই তোমার ভালো লাগবে, ভালো লাগার একটা অনুভূতি সারা শরীর, দেহ, মনে ছড়িয়ে পড়বে এবং সেটা দীর্ঘস্থায়ী হবে। জাস্ট অসম, অপূর্ব, অনিন্দ্য সুন্দর। এটা ঢুকেই যে কাঁচের একটি ছোট্ট ইউনিট করা আছে, এটা স্নান করার জন্য। তো বন্ধুরা, গড় পঞ্চকোট খুব সুন্দরভাবে তোমাদের দেখালাম। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও ও রান্নার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকন প্রেস করে রাখবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। এটা আমি পর্ব 1 দিলাম। এরকম অনেকগুলো পর্ব আমি দেব। গড় পঞ্চকোটের অনেকগুলো ভিডিও আমি দেখব। তোমরা যদি
ভিডিওগুলো দেখো, তাহলে ঘরে বসেই গড় পঞ্চকোট ভ্রমণ হয়ে যাবে। এবং যারা প্রকৃতিপ্রেমী, এই যে 2 বেডরুমে, এই 2 বেড, ডাবল বেডটা দেখো কি সুন্দরভাবে সাজানো। এসি আছে, পাখা চলছে, 2টো পাখাও আছে। রুমগুলো বিশাল বড় বড়। টাকা যেমন নিচ্ছে তেমনি কমফোর্টও আছে। তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করো বন্ধুদের সঙ্গে। আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আমি তোমাদের জন্য আবারও নতুন নতুন ভিডিও আনবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো।